দুদিন বাড়িতে না থাকাতে ঘরবাড়ি এত পরিমাণে নোংরা হয়েছে, সকালবেলা উঠে ভাবছি কোন দিক থেকে শুরু করব। চারিদিকেই তো নোংরা হয়ে রয়েছে, ঘরের থেকে শুরু করে পুরো বাইরে পর্যন্ত। তারপরে জলের বোতলগুলো এত নোংরা হয়েছে, হাত দিতে আমার নিজেরই কেমন লাগছে, কেন জানি না। হয়তো দুদিন ব্যবহার না করলে যা পরিস্থিতি হয় সেটা আমি বাড়ি এসেই বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সমস্ত কাজ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকার জন্য একটা লাইক করো। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সমস্ত কাজ আমার বাসি কাজ করা কমপ্লিট, শুধু বাসন মাজাটা বাদ দিয়ে। জানো তো, বাইরের কাজ আমার করা কমপ্লিট। আর এখন চলে এসেছি সকালবেলা একটু চা বানাতে। আদা দিয়ে চা খাবো, কেননা সকালবেলা একটু চা খেলে কিন্তু গাটা গরম গরম লাগে আর কাজ করতেও ভালো লাগে। আর কালকে কি হয়েছে জানো তো, একটু তোমাদের সঙ্গে বলি। আর একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে বাড়ি এসে আর শুয়ে পড়েছি, একদম উঠতে ইচ্ছা করছিল না। তো সন্ধেবেলা পরি পাপার সঙ্গে দোকানে গিয়েছিল, পাউরুটি নিয়ে এসছে। তোমরা তো জানো আমি একটু চা দিয়ে পাউরুটি খেতে খুব পছন্দ করি। আর সেই পাউরুটিটা রয়ে গেছে, তো পাউরুটিটা এবারে একটু ছেঁকে নেব, নিয়ে ভাবছি সবাই মিলে খেয়ে নেব। একটা পাউরুটি সকালবেলা গোটা খাওয়া যাবে না। তো বাবার জন্য একটু দিলাম আর আমি খেলাম, মাকে একটু দিলাম। তো তিনজনে একটু ভাগযোগ করে চা দিয়ে পাউরুটিটা খেয়ে নিলাম। তারপরে ভাবছি বাসনগুলো মাজবো। বেলাটাও বেশ হয়ে গিয়েছে, তো ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই। পড়ি আবার ঘুম থেকে উঠে বলবে মা আমাকে খিদে পেয়েছে, ভাত দাও। তো ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাসি বাসনগুলো আর এদিকে এগুলো পরিষ্কার করব। আর ঠান্ডার মধ্যে না সকালবেলা উঠে সত্যি বাসনটা মাজতে ইচ্ছা করে না। আমি একটু শীত কাতুরি, জানো তো। শীতকাল পড়লে এত কষ্ট হয়, মনে হয় বাসনটা যদি না মাজতে হতো তাহলে ভালো হতো। কি করব বলো, আমাদের তো এইটাই সংসার, মেয়েদের কষ্ট হলেও করে যেতে হবে। সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমাদেরই পালন করতে হবে। আর এই নিয়মটা কিন্তু প্রত্যেকেরই কপালে লেখা আছে, তাই না? আর যারা বড় লোক, যাদের কাজের লোক আছে, তাদের তো কোনো ব্যাপারই নেই। তাদের কপালটা ভালো বলে তাদের আর বাসন মাজতে হয় না। আমাদের তো বাসন মাজা কপাল, তো আমাদের বাসন মাজতেই হবে। আমি একটু বাসনগুলো কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করি, পরে মাজবো। আমি দুপুরের বাসন কিন্তু কখনোই দুপুরে মাজি না। আমার সন্ধে যতক্ষণ না হয় ততক্ষণ আমার বাসন মাজতে গা আলিশি লাগে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো বাসন মাজা কমপ্লিট। আর আজকে জানো তো, তোমাদের সঙ্গে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। আজকে আর একটা আমাদের নেমন্তন্ন আছে, আর একটা শ্রাদ্ধ বাড়ি আছে, তো সেখানে যাব। তো সব সংসারের সমস্ত দায়িত্ব পালন করে আবার আমার কুটুম্ব রক্ষা করতে যেতে হবে। কেন জানো তো, এদিকে তোমাদের দাদাভাই দোকান দিয়েছে, ব্যবসার কাজ করে তারপরে বাবা আর মা আছে বাড়িতে, তো ওনাদের জন্য রান্না করে তারপরে আমার যেতে হবে। সংসারের সমস্ত দায়িত্ব পালন না করে তো হবে না, এই পালনগুলো করে বেরোতে হবে। আর ভাবছি আজকে তো বৃহস্পতিবার, বাবা মায়ের জন্য একরকম রান্না করে দিই, ফুলকপি আলু দিয়ে। আর বাবা বললো একটু সিম দিও, বাবা একটু সবজি খেতে পছন্দ করে, তো এটা দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দেবো। একরকমই রান্না করব, কেন সময় হয়ে উঠবে না। যেহেতু ব্যবসার কাজ করে সমস্ত গুছিয়ে তারপরে আমার নেমন্তন্ন বাড়ি যেতে হবে। ওদিকেও কুটুম্ব রক্ষা করতে হবে, এদিকে সংসারের সমস্ত দায়িত্বও পালন করতে হবে। তাহলে বলো আমাদের কপালটা কতটা ভালো, তাই না? মেয়েদের সমস্ত দায়িত্ব পালন করে কুটুম্ব রক্ষা করতে যেতে হবে। তো কোনো রকমে পরীকে খেতে দিয়েছি, আর আমরা এখনো সকালবেলা কিন্তু টিফিন খাওয়া হয়নি। ভাবছি তোমাদের দাদা আসলে একসঙ্গে খাবো, আর যেহেতু ভাত খাবো। তো দেখো, তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে, ওকে দিয়েছি ঘি আর আলু সিদ্ধ, আর আমি একটু আলুর চোখা নিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজ। ব্যাস আমার কমপ্লিট। আবার এদিকে দেখো ব্যবসার কাজ শুরু করে দিয়েছি, যেহেতু ওই যে বললাম তোমাদের সঙ্গে নেমন্তন্ন বাড়িতে যাব, তো সেই জন্য কাজগুলো একটু গুছিয়ে রাখছি। স্যালাডগুলো একটু বেলা করে কাটি, তো আজকে এক জায়গায় যাব বলে তো তাড়াহুড়ো করে এই কাজগুলো। তো বন্ধুরা, সকাল সকাল তো আর হয়ে ওঠে না, যেহেতু ব্যবসার কাজ করি। এখন 3টে বাজে চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। সেই আর একটা আজকে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে নেমন্তন্ন আছে, সেখানে যাচ্ছি।
দোকানে কাজকর্ম সেরে তারপরে যাচ্ছি, বাড়ির পাশে তো ওই জন্য তাড়াহুড়ো নেই। তো চলো, জানি না কতদূর কি তোমাদের সাথে শেয়ার করব, এই যে যাচ্ছি এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। আর পরি বলছে যে আমরা এত বেলা করে যাচ্ছি, লাস্টে হয়তো ফুরিয়ে যাবে, সত্যিই ফুরিয়ে যাবে, এখন 3টে বাজে, মাছের ঝাল খাবো চলো। তো দেখো চলে এসেছি। আজকে এই হচ্ছে আমাদের দাদু হয়, তো দাদু সম্পর্কে আজকে ওনার হচ্ছে শ্রাদ্ধর কাজ মিটে গিয়েছে কালকে, আজকে হচ্ছে খাওয়ান দাওয়ান, তো আমাদের নেমন্তন্ন করেছিল, আমরা এসেছি। তো অনেকটা লোকেরই খাওয়া হয়ে গিয়েছে, আমরা প্রায় শেষের পথের দিকে এসেছি। আর এই হচ্ছে সেই বৌমা, ওই যে দাদুটা মারা গেছে দাদুর বৌমা, আমাদের মাইমা সম্পর্ক হয়। তো একটু গল্প করছিলাম, অনেকদিন পর আবার দেখা হলো। তো বন্ধুরা, শ্রাদ্ধ বাড়ির থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, একদম তখন 5টা বাজে। এসে কোন রকমের জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছি, আর এখন উঠেছি 9টা বাজে রাত, কিন্তু ঠিক আছে, রাত 9টার সময় ঘুম থেকে উঠেছি। আর এখন দেখছি যে মা রুটি বানিয়ে গেছে। মা তো রুটি খায় রাতে, রাতে রুটির মা বানিয়েছে, মাদের জন্য করেছে, আমাদের জন্য করেছে। আর আমি ভাবছি যে একটু রাতে তরকারি করব, তরকারি নেই, কাল ও বেলা অল্প করে রান্না করেছিলাম, ফুলকপি আর আলু টমেটো আমি কেটে নিয়েছি, এটা চচ্চড়ি বানাবো। আর এখন চা বসিয়ে দিয়েছি, বাবা দোকান থেকে বাড়ি চলে এসছে, তো বাবার জন্য চা করছি, তার সঙ্গে আমি একটু চা খেয়ে নেবো। আর এমন ঘুম দিয়েছি, মানে কি বলবো, শুয়েছি 5টায় আর এখন 9টা বাজে উঠেছি। রাতে ঘুমাবে কিনা জানি না, ঠিক আছে, যা ঘুম হওয়ার ঘুমিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা। তো চলো চা খেয়ে নিই। আর আজকে শ্রাদ্ধ বাড়ি গিয়েছি, বেশি ভিডিও করিনি, কেননা আমরা যখন গিয়েছি তখন লোকজন মানে সবার শেষেই আর কি আমরা খাওয়া দাওয়া করেছি, মানে বাড়ির লোকের সঙ্গে আর কি, মানে অনেক লেট হয়ে গিয়েছে আমাদের যেতে, ব্যবসার কাজকর্ম সেরে তারপরে তো গিয়েছি ওই কারণে। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা, এখন রাত হচ্ছে 12:30 বাজে, আর এখন আমি এই ভিডিওটা শেষ করছি, কেননা খাওয়া দাওয়া পুরো পর্ব মিটিয়ে চলে এসেছি বিছানায়। আর একজন দেখো টুকি করছে রাত্রির সময়, কেননা আমরা সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত ঘুম দিয়েছি, আমাদের এখন আর ঘুমের কোনো মানে নেই যে শুয়ে পড়তে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের সারাদিনের ভিডিওটা অবশ্যই জানাবে। আর গরম লাগছে বলছে পরি, ঠিক আছে, কাদের দিকে এখন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের দিকে নাকি খুব গরম পড়েছে, সেটা পরি বলছে। তো চলো আজকের সবাইকে গুড নাইট, টাটা।